হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব যে তিনটি ব্যাংকের স্টক রয়েছে, যেমন হচ্ছে গিয়ে সাউথ ইস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক এবং হচ্ছে যে আপনার ঢাকা ব্যাংক। তো এই তিনটা ব্যাংকের মধ্যে কোন স্টকটি আসলে এগিয়ে আছে সে বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা রাখি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। এই তিনটি শেয়ার ধরে নেওয়ার কারণ হচ্ছে যে তিনটি শেয়ারই আপনার প্রাইসটা একদম কাছাকাছি। ওয়ান ব্যাংক এবং হচ্ছে যে সাউথ ইস্ট ব্যাংক এবং হচ্ছে যে ঢাকা ব্যাংক। জাস্ট হচ্ছে যে ওয়ান ব্যাংকের আমরা একটা দেখতে পাচ্ছি যে দুটো ব্যাংকের তুলনায় ঢাকা ব্যাংক এবং হচ্ছে সাউথ ইস্ট ব্যাংকের তুলনায় 1 টাকার ডিফারেন্ট আছে, কিন্তু কাছাকাছি বেশ। তো ওয়ান ব্যাংকের নাম্বার অফ শেয়ার হচ্ছে 93 কোটি এবং হচ্ছে যে ঢাকা ব্যাংকের আমরা দেখতে পাচ্ছি 94 এবং সাউথ ইস্ট ব্যাংকের শেয়ার আবার হচ্ছে যে 118 কোটির মতো। তো সেক্ষেত্রে সাউথ ইস্ট ব্যাংকের শেয়ারের সংখ্যাটা আমরা বুঝতেই পারছি যে বেশ রয়েছে, এবং রিজার্ভ ফান্ড হিসেবে যদি আমরা খেয়াল করি তাহলে হচ্ছে যে আপনার সাউথ ইস্ট ব্যাংকেরই বেশি, 17,000 সামথিং এর মতন। রিসেন্ট আমরা দেখতে পাচ্ছি যে 2021 সালে সবচেয়ে ইপিএস এর দিক থেকে প্রফিট করেছে সাউথ ইস্ট ব্যাংক, এরপরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আপনার অন্যতম ব্যাংক হচ্ছে গিয়ে সেটি আপনার ঢাকা ব্যাংক, এরপরেই হচ্ছে ওয়ান ব্যাংক। এবং তিনটা ব্যাংকের মধ্যে যদি পি রেশিওটা দেখি তাহলে হচ্ছে যে সবচেয়ে কম হচ্ছে সাউথ ইস্ট ব্যাংকের 3.43, এরপরে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আপনার ওয়ান ব্যাংকের হচ্ছে 6.13। এবং যদি ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে দেখি যে ডিভিডেন্ড ইলটাই আসলে আমরা অনেক সময় প্রেফার করি, সেক্ষেত্রে হচ্ছে যে লাস্ট ইয়ারে যদি ডিভিডেন্ড ইলটা দেখি তাহলে সাউথ ইস্ট ব্যাংক সেদিকে আগবাড়িয়ে আছে। তো এই তিনটি ব্যাংকের মধ্যে আমার যেটা সবচেয়ে খুব পজিটিভ লেগেছে যে সাউথ ইস্ট ব্যাংকের আমি কোনো ধরনের লোন দেখিনি, যেটা হচ্ছে যে খুবই পজিটিভ দিক। এবং ঢাকা ব্যাংকে দেখা গিয়েছে লং টার্মের প্রচুর পরিমাণে একটা লোন আছে, এবং ওয়ান ব্যাংকের সেম তাদের লং টার্মে একটা লোন আছে। তো সেক্ষেত্রেও সাউথ ইস্ট ব্যাংক এগিয়ে আছে। তো অনেকেই প্রায় জিনিসগুলো অ্যানালাইসিস করে না, তাদের জন্য আমার এই ভিডিওটা মেক করা যে তাদের হয়তো অনেক ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো ভালোভাবে ইনভেস্টমেন্ট করার আগে কাজে দিবে। তো এই তিনটা ব্যাংকের মধ্যে হচ্ছে যে আমি একটু জিনিস বলতে চাই যে ঢাকা ব্যাংক বেশ পুরাতন এবং তিনোটা ব্যাংকই অনেক সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে। তবে অন্যতম যেটা হচ্ছে যে সাউথ ইস্ট ব্যাংকে তাদের ক্রেডিট কার্ডের ভালো একটা ডিমান্ড আছে, এটা আমরা সবাই ভালোভাবে জানি। এবং ওয়ান ব্যাংকের যেটা হচ্ছে গিয়ে তাদের আমার কাছে মনে হচ্ছে যে সাউথ ইস্ট ব্যাংক যে এগ্রেসিভ ভাবে সেলসের যে টিমটা আছে সেটা আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান ব্যাংকেরও ওই রকম আমি দেখতে পাইনি। তো এই তিনটা ব্যাংকের মধ্যে যদি আমি প্রথমত যদি বুট দেই তাহলে সেটা হচ্ছে যে যেহেতু ডিভিডেন্ড ইল্ড কম, সেক্ষেত্রে ডিভিডেন্ড ইল্ডটা তাদের বেশি এবং তাদের পি রেশিওটা অনেক কম, তার মানে হচ্ছে যে আমি প্রথম বুটটা দিব সাউথ ইস্ট ব্যাংকে। এরপরে যেটা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয়েছে যৌক্তিক হিসেবে সেটা হচ্ছে গিয়ে ভোটটা থাকতে পারে হচ্ছে গিয়ে আপনার ঢাকা ব্যাংকের জন্য। ঢাকা ব্যাংকের অনেকেই বলতে পারে কেন, কারণ হচ্ছে যে ঢাকা ব্যাংকের আমার কাছে মনে হচ্ছে যে ওয়ান ব্যাংকের তুলনায় সুপার বেটার, ঢাকা ব্যাংকে অনেক ক্ষেত্রে আগবাড়িয়ে আছে। সেটা আপনাদেরকে আমি হয়তো দেখানোর চেষ্টা করব। দেখেন, যদি প্রফিটের দিক থেকে দেখি ওয়ান ব্যাংক যেখানে 2019 সালে 1609 ছিল, সেখানে ঢাকা ব্যাংক 1623, এবং এর পরের বছর 2020 সালে ওয়ান ব্যাংক যেখানে 1393 ছিল, সেখানে কিন্তু ঢাকা ব্যাংক 1988, মানে যেখানে ওয়ান ব্যাংকের কমেছে সেখানে ঢাকা ব্যাংকের কিন্তু প্রফিটটা বেড়েছে। তো এই কারণেই হচ্ছে যে আমার ঢাকা ব্যাংকটা সেকেন্ড পজিশনে রাখা, মানে তাদের খারাপ অবস্থাতেও তাদের প্রফিটের সংখ্যাটা ভালো ছিল, ভালো একটা দক্ষতার প্রয়োজন মানে দেখানোর চেষ্টা করেছে। তো সেক্ষেত্রেই আমার প্রথমত হচ্ছে সাউথ ইস্ট ব্যাংক, এরপর ঢাকা ব্যাংক, এরপর ওয়ান ব্যাংক। তো আশা রাখি এ থেকে আপনারা উপকৃত হবেন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করবেন। আজকে এতটুকুই, ভালো থাকুন।
আর আরেকটি কথা আমি বলছি, এখানে কোনো বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না, জাস্ট আপনাদের সাহায্যার্থেই আমি এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো আজকে এতটুকুই। ভালো থাকুন। ধন্যবাদ।